প্রিয় দর্শক, আজ 24শে জুন মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বেজে গেল তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। মার্কিন হামলার পর চীন রাশিয়ার প্রতিক্রিয়া সামনে এলো, বাড়িয়ে দেবে পুরো বিশ্বের উত্তেজনা। কালীগঞ্জে বিজয় মিছিল থেকে বোমা, মৃত্যু শিশু কন্যার, পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। মন্দির নয় বিনোদন পার্ক, দীঘার জগন্নাথ ধাম নিয়ে অপমান সুকান্তর, কড়া জবাব দিল তৃণমূল। পদ্ম শিবিরকে হারিয়ে মোদি রাজ্যে জয় জয়কার আম আদমির। ফ্লোরে ফেলে মার, সাসপেন্ড 4, চুপ বিধানসভা চলছে। দিলীপ ঘোষ কি বাংলায় প্রথম কিংস পার্টি গড়তে চলেছেন, কি বলছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা। 11 বছরের উন্নয়ন যাত্রার হিসেব, 25শে জুন জনতার দরবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। সোমবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের গণনা ছিল। ফলাফল প্রকাশের পর তৃণমূলের তরফে বিজয় মিছিল করা হয়। অভিযোগ, সেই বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমাতে মোলান্দিতে তামান্না খাতুন নামে 10 বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মৃত শিশুকন্যার পরিবার বাম সমর্থক বলে দাবি। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ ব্যাপারে টুইটে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত শিশুকন্যার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রীর আশ্বাস, পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে। অন্যদিকে বোমা বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত শিশুকন্যা 4র্থ শ্রেণীতে পড়ত। মোলান্দিতে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার ঘায়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মৃত শিশুকন্যার পরিবার বাম সমর্থক বলে দাবি। অভিযোগ, মোলান্দি থেকে এদিন বাড়ি ফেরার সময় তৃণমূল কর্মীরা বাম সমর্থকের বাড়ি লক্ষ্য করে সকেট বোমা ছোড়ে, আর তাতেই মৃত্যু হয় শিশুকন্যার। এ ব্যাপারে তৃণমূলের তরফে জানানো হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। তৃণমূলের জয়ী প্রার্থী আলিফা আহমেদ বলেন, জয়ের আনন্দকে নষ্ট করতে কেউ বা কারা এই ঘটনা ঘটালো কিনা তাও খতিয়ে দেখা দরকার। পুলিশ তদন্তে সবটা দেখছে। একই আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। আরও এক ধাপ এগিয়ে তৃণমূলের রাজ্য সহ সভাপতির দাবি, বোমা হামলার পেছনে বিজেপির হাত রয়েছে। হারের বদলা নিতেই এলাকায় বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতে বিজেপি এই হামলা করেছে। যদিও বিজেপির তরফে অভিযোগ উড়িয়ে ঘটনায় তৃণমূলকে দায়ী করে বলা হয়েছে, এটাই তৃণমূলের কালচার, ওরা বিজয় মিছিল থেকেও বোমা ছোড়ে। ইসরায়েল ইরান যুদ্ধে এখন আমেরিকা ঝাঁপিয়ে পড়েছে। এর আগে বিশ্বের বড় দেশগুলি যেমন চীন ও রাশিয়া আমেরিকাকে এই যুদ্ধে সরাসরি না নামার জন্য সতর্ক করেছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই সতর্কতাকে উপেক্ষা করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছেন। তথ্য অনুযায়ী মার্কিন বিমান বাহিনীর B-2 বোমারু বিমানগুলি রবিবার ভোর 4:30 ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে হামলা চালায়। এতে মাটির 80 থেকে 90 মিটার নিচে নির্মিত ফোর্দো পারমাণবিক কেন্দ্রে 14,000 টন ওজনের বিশাল বোমা ফেলা হয়। অন্যদিকে নাতানজ এবং ইস্পাহান পারমাণবিক কেন্দ্রগুলোতে টোমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ট্রাম্প, পুতিন ও জিনপিংকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন। বিশ্লেষকদের মতে, ইরানের ওপর আমেরিকার হামলা রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর প্রতি সরাসরি চ্যালেঞ্জ। দুই নেতাই সতর্ক করেছিলেন যে এমন কোন পদক্ষেপ তাদের যুদ্ধে নামতে বাধ্য করবে। সম্প্রতি তেহরানে কিছু চীনা পণ্যবাহী বিমান অবতরণের খবরও পাওয়া গিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সোমবার রাশিয়া সফর করবেন এবং রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। ইরান বলেছে যে রাশিয়া এবং ইরান কৌশলগত অংশীদার এবং এরপরই কোন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পুতিনের ভবিষ্যৎবাণী, যখন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে ইসরায়েল ইরান সংঘাতের সময় সম্ভাব্য মার্কিন হামলা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে এতে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি আছে কিনা, তখন তিনি স্পষ্ট করে বলেছিলেন যে এটি কোনো কৌতুক নয়, এটি একটি বিপজ্জনক পরিস্থিতি। আমি এটি সম্পূর্ণ গুরুত্ব সহকারে বলছি। পুরো বিশ্বে সংঘাতের পরিস্থিতি রয়েছে এবং এর সরাসরি প্রভাব সবার উপর পড়বে। চীনের এই সতর্কতা, চীন মার্কিন হামলার নিন্দা করেছে এবং বলেছে যে ওয়াশিংটন অতীতের কৌশলগত ভুল পুনরাবৃত্তি করছে। এর ভয়াবহ পরিণতি হবে। এটি ইরান ইসরায়েল যুদ্ধে একটি বিপজ্জনক মোড়। ইতিহাস সাক্ষী যে মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপের বিপজ্জনক পরিণতি হয়েছে। 2003 সালের ইরাক যুদ্ধ এর একটি উদাহরণ। দীঘার জগন্নাথ মন্দির নিয়ে সংবাদ মাধ্যমে অপমানজনক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এক সর্বভারতীয় চ্যানেলে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি মন্তব্য করেছিলেন, মন্দির তো নয়, ওটা বিনোদন পার্ক হয়ে গিয়েছে।
তাঁর সেই মন্তব্যের তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে গর্জে উঠেছেন শাসক দল তৃণমূল। এক্স হ্যান্ডেলে সুকান্তর সেই টেলিফোনিক প্রতিক্রিয়া পোস্ট করে তৃণমূলের কটাক্ষ, রাজনীতির স্বার্থে হিন্দু ধর্মকে অপমান করতেও দুবার ভাবেন না হিন্দু ধর্মের এই ভণ্ড ধ্বজাধারী বিজেপির মাতব্বর নেতা। সুকান্ত টেলিফোনিক প্রতিক্রিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের তীব্র কটাক্ষ, বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কথাটা একবার শুনুন। দীঘার জগন্নাথ ধাম নাকি মন্দির নয়, বিনোদন পার্ক। রাজনীতির স্বার্থে হিন্দু ধর্মকে অপমান করতেও দুবার ভাবেন না হিন্দু ধর্মের এই ভণ্ড ধ্বজাধারী বিজেপির মাতব্বর নেতা। দীঘার জগন্নাথ ধাম এক পবিত্র ভূমি, ভক্তদের উৎসাহ আর ভিড় চোখে পড়ে না বিজেপির। জগন্নাথ ভক্তদের অপমানের জবাব শীঘ্রই পাবেন সুকান্ত বাবু। তৃণমূলের অভিযোগ, বিজেপি গোড়া থেকে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে রাজ্য সরকারকে কলঙ্কিত করার চেষ্টা করছে। রাজ্য সভাপতির এহেন মন্তব্য তারই বহিঃপ্রকাশ। গত 2014 সাল ডায়মন্ড হারবারের রাজনীতিতে তখন এক নতুন মুখ। সেই বছর প্রথমবার সাংসদ নির্বাচিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 11 বছর কেটে গিয়েছে, সময় বদলেছে এলাকার চেহারা। আর সেই বদলের গল্পই আবার জনতার সামনে তুলে ধরতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 25শে জুন সাতকাছিয়া বিধানসভার শ্রীকৃষ্ণপুর বোরহানপুর স্কুল মাঠে হবে এক বিশাল জনসভা। সেই মঞ্চ থেকে অভিষেক জানাবেন তার সাংসদ জীবনের 11 বছরে ডায়মন্ড হারবারে কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে। এই উন্নয়নের খতিয়ান শুধুই সংখ্যা নয়, এ এক নিঃশব্দ বিপ্লব। হ্যাঁ, ঠিক এই নামেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি বছর জনগণের সামনে তুলে ধরেন তার কাজের হিসেব। প্রতিটি বছর, প্রতিটি ধাপ, প্রতিটি বছর, প্রতিটি ধাপ, প্রতিটি প্রতিশ্রুতি, সবকিছু রয়েছে সেই খতিয়ানে। 2014 থেকে 2024 এই 10 বছরে ডায়মন্ড হারবারে 5,000 কোটি টাকারও বেশি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। রাস্তা, জল, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে ছুঁয়ে গেছে এই বদলের ছোঁয়া। এখানেই শেষ নয়, অভিষেকের সেবাশ্রয় কর্মসূচি ইতিমধ্যেই নজির গড়েছে। ডায়মন্ড হারবার লোকসভার 7টি বিধানসভায় টানা 2 দফায় বিশাল স্বাস্থ্য শিবির আয়োজন করেছেন তিনি। লক্ষ লক্ষ মানুষ এই শিবিরে এসেছেন। সেবাশ্রয় কর্মসূচি শেষ হওয়ার পরেও অভিষেক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছেন জনতার দুয়ারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন ধারাবাহিক স্বাস্থ্য উদ্যোগ অতীতে কোনো সাংসদের হাত ধরে দেখা যায়নি। এই ধারাবাহিক উন্নয়ন এখন রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে জাতীয় স্তরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল আজ গোটা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু। অন্য রাজ্যের সাংসদরাও এই মডেল অনুকরণ করতে চাইছেন। গত বছরে তিনি বলেছিলেন, আগামী 10 বছরে ডায়মন্ড হারবারে 10,000 কোটি টাকার উন্নয়ন হবে। এটা শুধু প্রতিশ্রুতি নয়, এটা ভবিষ্যতের রূপরেখা। এটা এক সাংসদের স্বপ্ন, যা শুধুই রাজনৈতিক প্রচার নয়, বরং মানুষের সেবায় উৎসর্গিত এক সামাজিক যাত্রাপথ। তৃণমূলের স্থানীয় নেতারা বলছেন, অভিষেক সাংসদ হওয়ার পর যা উন্নয়ন হয়েছে তা অতীতে কখনো দেখা যায়নি। আর এই উন্নয়নই এখন প্রতিবাদী রূপ নিচ্ছে, যখন বিরোধীরা এলাকা সফরে এসে পড়ছেন জনবিক্ষোভের মুখে। মহেশতলায় শুভেন্দু অধিকারীর সামনেই প্রতিরোধ, বজবজে সুকান্ত মজুমদার, সেখানেও স্থানীয়দের খুব স্পষ্ট। এই সময় যখন সারা দেশের রাজনীতিতে উন্নয়ন আর জনসংযোগ বড় চ্যালেঞ্জ, তখন ডায়মন্ড হারবার একটি উদাহরণ হয়ে উঠেছে। একজন সাংসদ যিনি বছরের পর বছর জনগণের সামনে কাজের খতিয়ান তুলে ধরেন, স্বচ্ছতা ও দায়বদ্ধতার অনন্য বার্তা দেন। আগামী 25শে জুনের সেই সভা তাই শুধু এক রাজনৈতিক মঞ্চ নয়, এটা হয়ে উঠবে 11 বছরের আত্মবিশ্বাসের উচ্চারণ। পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য নতুন একটি দল গঠন করা হচ্ছে বলে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে খবর, দিলীপ ঘোষ হতে চলেছেন নতুন দলের মুখ ও সভাপতি। এই জল্পনা ঘিরে প্রশ্ন উঠেছে, দিলীপ ঘোষের হাত ধরে কি পশ্চিমবঙ্গে প্রথম কিংস পার্টি গঠিত হতে যাচ্ছে? পড়শি দেশ বাংলাদেশ তো বটেই, ভারতের বহু রাজ্যে এবং ইউরোপ আমেরিকায় ভোটের আগে কিংস পার্টি গঠন করা হয়। আগামী নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক জোট জেডিইউ বিজেপি একাধিক কিংস পার্টি গড়ার উদ্যোগ নিয়েছে। উদ্দেশ্য, লালু প্রসাদের পার্টি আরজেডি সহ বিরোধী শিবিরের ভোট ভাঙানো। এখন প্রশ্ন হলো, কিংস পার্টি কি, কেন এমন দল গড়া হয়? সরকার কিংবা ক্ষমতাবান অংশের ইচ্ছা ও সহযোগিতায় নির্বাচনকে সামনে রেখে তৈরি দলকে কিংস পার্টি বলা হয়ে থাকে। এই জাতীয় দলের প্রধান লক্ষ্য থাকে এক দল বা জোটের ভোট কেটে অন্য দল বা জোটের জয়ের রাস্তা পরিষ্কার করে দেওয়া।
বাংলায় হিন্দু ভোটের ভাগাভাগি নিশ্চিত করতে হিন্দু সেনা নামে নতুন দল গড়ার চেষ্টা চলছে এমন জল্পনা আছে। বিজেপির এক গুরুত্বপূর্ণ নেতার কথায় আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির পক্ষে হিন্দু জাগরণ হতে চলেছে। স্বভাবতই হিন্দু ভোট ভাগাভাগির চেষ্টা হবে। তৃণমূল কংগ্রেস এমন কোন প্রচেষ্টা চালাচ্ছে কিনা তা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে দল গড়ার কথা অস্বীকার করেছেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কথায়, বিজেপিতে আছি, এই দলেই থাকবো। দুদিন ধরে রাজ্য রাজনীতিতে বিজেপির এই প্রবীণ নেতাকে নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে তার দল গড়ার খবর ঘিরে। পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামে প্রস্তাবিত দলটির দিলীপ ঘোষই সভাপতি হতে চলেছেন বলে খবর। এই ব্যাপারে স্বয়ং দিলীপ ঘোষের বক্তব্য, মিডিয়া থেকেই খবর পাচ্ছি আমি নাকি দল গড়ছি। এই ব্যাপারে আমার সঙ্গে কেউ কথা বলেনি, আমিও কাউকে কিছু বলিনি। সব ভুয়ো। বিজেপি নেতৃত্ব যা বলবেন সেই মতো চলবো।